মাত্র 70 পিস ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আপনি হয়ে যেতে পারবেন নতুন একজন উদ্যোক্তা। আমি 70 পিস ডিম থেকে কত পিস বাচ্চা ফুটাতে পারলাম, এমনকি এই একদিনের বাচ্চার কি কি পরিচর্যা করা লাগছে, কি কি ঔষধ দেওয়া লাগবে, সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আমরা সাধারণত একদিনের বাচ্চাকে প্রথম পানীয় হিসাবে দিয়ে থাকি লেবুর রস এবং চিনির পানি। এতে করে বাচ্চা ইনস্ট্যান্ট এনার্জি পেয়ে থাকে। প্রথমে হাফ লিটার পানির মধ্যে অর্ধেকটা পরিমাণ লেবু এবং 50 গ্রাম চিনি মিক্সার করে দেওয়া লাগবে। এই পানীয় দেওয়া লাগবে 2 বার। এর পরবর্তীতে আর লেবুর রস এবং চিনি দেওয়ার প্রয়োজন নেই। গ্লুকোজ ব্যবহার না করে সবচেয়ে উত্তম হবে এই স্যালাইন বাচ্চাকে প্রথম পানীয় হিসেবে দেওয়া। আপনার মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে সবসময় আয়রন এবং আর্সেনিক মুক্ত পানি প্রদান করুন। এতে করে বাচ্চার লিভার ভালো থাকবে, সুস্থ থাকবে সবসময়। দ্বিতীয় দিন ব্যবহার করা লাগবে লাইসোবিট, সেফাওয়ান এবং এনরুফ্লক্সাসিন। এগুলো বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, বাচ্চার নাড়ি শুকাতে সাহায্য করবে এবং ভাইরাসের অ্যাটাক থেকে বাচ্চাকে অনেকটাই দূরে রাখবে। এই ঔষধগুলো চলবে একটানা 4 দিন। পাত্রে পানি রেডি করার পরে গুনে দেখবো এখানে কত পিস বাচ্চা আছে। আমি যে টাইমে বাচ্চাটি নামাচ্ছি এখন হচ্ছে সকাল 11টা। আমি ভোর 6টার দিকে একবার ঘুম থেকে উঠেছি। উঠে দেখলাম নিচে পেপার দেওয়া ছিল, এই পেপারটা পুরোটাই ভিজে আছে। এরপরে একটি কাপড় দিয়ে রাখলাম পেপার সরিয়ে। এখানে কয়েক ঘন্টা থাকার পরে প্রতিটা বাচ্চাই একরকম জর্জরে হয়ে উঠেছে। আমি বাচ্চাগুলো নামিয়ে নিচ্ছি। ব্রুডিং এর জায়গাটাও রেডি করা আছে। বাচ্চার জন্য ব্রুডিং শেড তৈরি করা লাগবে গোলাকার আকৃতির। এর মধ্যে ছোট একটি পাত্রে কিছু পরিমাণে খাবার এবং পেপারের মধ্যে কিছু খাবার ছিটিয়ে দেওয়া লাগবে। গোলাকার শেডের মধ্যে বাচ্চা খুব সুন্দরভাবে ব্রুডিং হবে। এখানে লাগিয়ে দিয়েছি 100 ওয়াটের একটি বাল্ব। আমার বাচ্চা ফুটেছে 64 পিস। এই 64 পিসের জন্য 100 ওয়াটের একটি বাল্বই যথেষ্ট, কারণ আমি পুরোটাই উপর দিকে ডেকে দিব। আর একটা কাজ করা লাগবে, ব্রুডিং শেডের চারিপাশে বাজারে কিনতে পিঁপড়ার ঔষধ পাওয়া যায়। এই পাউডারটি চারিদিকে ছিটিয়ে দেওয়া লাগবে যেন কোনো পিঁপড়া এই বাচ্চার শেডের ভিতরে না ঢুকতে পারে। নিচে যে পেপারগুলো ব্যবহার করেছি এই পেপার প্রতি 24 ঘন্টা পর পর পাল্টে দেওয়া লাগবে। এটা থাকবে 6 থেকে 7 দিন পর্যন্ত। বাচ্চার খাবারের জন্য যে পানিটি দেওয়া আছে 24 ঘন্টা খেয়াল রাখা লাগবে যেন বাচ্চা পানির কোনো ঘাটতি না পায়। সবসময় পানি দিয়ে রাখা লাগবে। প্রতিদিন এই পানি 4 থেকে 5 বার পরিবর্তন করে দেওয়া লাগবে। এই 64 পিস বাচ্চার জন্য ব্রুডিং এ 100 ওয়াটের একটি লাইট ব্যবহার করা হয়েছে। খেয়াল রাখা লাগবে ব্রুডিং লাইট যেন ফ্লোর থেকে 1 ফুট উঁচুতে হয়। যদি বাচ্চা ঠিকঠাক মতো তাপমাত্রা পেয়ে থাকে তাহলে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। আর যদি এদের গরমের বা হিটের প্রয়োজন হয় তখন এরা একেবারে লাইটের নিচে এসে বসবে। তখন আপনাকে বুঝতে হবে যে বাচ্চাকে আরো হিট বাড়িয়ে দেওয়া লাগবে। ওই টাইমে 100 ওয়াটের বাল্ব পরিবর্তন করে 200 ওয়াটের বাল্ব লাগিয়ে দিবেন। আর যদি বাচ্চা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, মাঝখানে একটি বাচ্চাও না থাকে, তাহলে আবার এই লাইটটি আরেকটু উঁচুতে দিয়ে দিবেন। তাহলে বাচ্চা হিট একটু কম পাবে, বাচ্চা ঠিকঠাক থাকবে। বিদ্যুৎ চলে গেলে অবশ্যই একটি ব্যাকআপ লাইটের ব্যবস্থা করে রাখা লাগবে। একটি আদর্শ খামারে বাচ্চার সঠিক ব্রুডিং এর কোনো বিকল্প নেই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।